ধরেন আপনার 40 বছর বয়স হয়ে গেছে এবং আপনি কয়েক বিলিয়ন ডলারের মালিক। আপনার নিজস্ব জেট বিমান আছে, নিজস্ব দ্বীপ আছে, বিশাল এলাকা জুড়ে আলাদা বাড়ি আছে, একাধিক বাড়ি আছে। ইভেন আপনি একটা জঙ্গল কিনে ফেলছেন যেখানে গিয়ে আপনি চাইলে প্রকৃতির সঙ্গে জীবন কাটাইতে পারেন। আপনার ছেলেরা বড় হয়ে উঠছে, একটা ছেলে তো বেশ নাম করার পথে আছে। এই অবস্থায় আপনি কি করবেন? দেখেন, আপনি কি করবেন আমি জানি না। আমার কথা আমি বলতে পারি যে আমি এরকম অবস্থা হওয়ার বেশ আগে অবসর নিয়ে বাসায় বসে শুধু টিভি দেখবো, টিভিতে মিউজিক শুনবো, মূলত সুফি মিউজিক শুনবো, খেলা টেলার কথা ভুলে যাব এবং মানে একটা বিলাসবহুল জীবন কাটাবো। কোথাও বেরোবো না, কিছু করব না, সবাই রে শুধু বড় বড় চাপাবাজি করে যাবো। এই যে আমাদের চাওয়াটা, এইটা হচ্ছে ছোট ছোট চাওয়া, মধ্যবিত্ত চাওয়া, মিডল ক্লাস সেন্টিমেন্ট। এই জন্য আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি না। দেখেন, আজকে একজন বিশ্ব চ্যাম্পিয়নের কথা বলতে বসছি যে 40 বছর বয়সে প্রবল ক্ষুধা নিয়ে এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামতেছে, এখনো সে গোল করে যাচ্ছে এবং গোল করে সেই আগের মতো 20 বছর বয়সের মতো সেলিব্রেশন করতেছে। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করে যে থামার টাইম হয় নাই, থামার কোনো টাইম নাই। সে মনে করে যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমার লড়াই করতে হবে। কিসের জন্য লড়াই করতে হবে সেটা অনেক পরের কথা। সেটা ভাববে ছোটরা, যে অমুক অ্যাচিভ করতে চাই, তমুক অ্যাচিভ করতে চাই। এই যে লড়াই করতে হবে, যে জেদ, এই যে জেদ, ঐশ্বর্য জেদ, এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। আমি রোনালদোকে বিশ্ব ফুটবলের বিচারে সর্বকালে কোথায় রাখবো সেটা খুব তুচ্ছ কথা। দেবব্রত কোথায় রাখবে বা একজন বিশেষজ্ঞ কোথায় রাখবে এটা খুব জরুরি কথা না। জরুরি কথা হচ্ছে যে এই পৃথিবীর ইতিহাসে রোনালদোর মতো জেদি এবং রোনালদোর মতো যে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যেতে চাওয়া মানুষ এরকম খুব বেশি আসে নাই। আপনি ফুটবলের কথা বাদ দেন, পুরো পৃথিবী জুড়েই খুব বেশি আসে নাই। তো আজকে রোনালদো আরেকটা গোল পাইছে এবং রোনালদোর দল পর্তুগাল জার্মানিকে হারায় দিচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। জার্মানি দুর্দান্ত টিম এখন, এমনিতেই জার্মানি সর্বকালের সেরা টিমগুলোর একটা। তারপরে এখনো তো ভালো খেলতেছে, সে জার্মানি লিড নেওয়ার পরেও তাদেরকে হারায় দিছে। তো আমরা খেলা নিয়ে কথা না বলি, খেলা তো যারা দেখছেন, যারা পর্তুগাল ভক্ত তারা এমনিতেই দেখছেন, যারা পর্তুগাল বিদ্বেষী তারাও আমার ধারণা দেখছে। ফলে খেলা নিয়ে না কথা বলি, আজকে আমি একটু রোনালদোর জেদটা নিয়ে কথা বলি। এই যে ভয়ানক জেদ, এই ভয়ানক জেদটা রোনালদোকে কোথায় নিয়ে আসছে এবং এই জেদটা রোনালদো কিভাবে প্রকাশ করছে সেটা একটু বলি। দেখেন, আমার কাছে রোনালদোরে বাকি পৃথিবীর চেয়ে আলাদা মনে হয় যে সে কখনো তার ক্ষুধাটা লুকায় রাখে নাই। মানে কিছু লোক আছে না, কিছু লোক না, পৃথিবী জুড়ে সেলিব্রিটিদের, যারা টপ লেভেল সেলিব্রিটি, তাদের একটা ব্যাপার আছে, মনের ভিতরে যতই ক্ষুধা থাকুক, যতই আকাঙ্ক্ষা থাক ওই জিনিসটার জন্য, তারা ওইটা লুকায় রাখে। তারা বলে না, এটা কোনো তেমন ম্যাটার করে না, আমি খেলার জন্য খেলি, আমি টপ হইতে চাই না, আমি অমুকটা জেতাটা জরুরি না, আমি ভালো খেললেই হবে। না, রোনালদো জীবনে এই অ্যাটিটিউডটা দেখে নাই। তার একেবারে শুরু থেকে ব্যাপার হচ্ছে এটা আমার লাগবে। এই যে লাগবে, হ্যাঁ, সেটা তো সে বন্দুক কারোর কাঁধে দিয়ে নিবে না। এই লাগানোর জন্য সে যা করা দরকার সে কি করতে পারে, তার কি করণীয় আছে? সে মাঠে বেস্ট ফুটবলটা খেলতে পারে এবং সেই ফুটবলের ভিতরে সে দফায় দফায়, বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে দেখায় দিচ্ছে তার জেদটা। রোনালদোর কথা আসলে তো আসলে মেসির কথা আসেই। মেসি হ্যাট্রিক করতেছে, সে পরদিনই হ্যাটট্রিক করে ফেলছে। এরকম অন্তত 3টা ঘটনা আমি মনে করতে পারি যে মেসি লা লিগা হ্যাটট্রিক করছে, সেম ম্যাচ ডেতে রোনালদো হ্যাটট্রিক করছে। এটা কখন সম্ভব? এটা সম্ভব হচ্ছে আমি মেসিকে আগায় যেতে দিব না। মানে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই ওর। আমার ওটা লাগবে। যেমন ও পরিষ্কার বলতো যে ওর পছন্দ হচ্ছে ব্যালন্ডিয়র, ওর ব্যালন্ডিয়র লাগবে। এখন দেখেন, ব্যালন্ডিয়রের সে যত কাছে কাছে গিয়ে ফিরে আসছে, এইটা কিন্তু আপনি অন্য, আমি সবসময় বলি যে ওই যে 3-4 বছরের ব্যাপারটা, সে তার ক্যারিয়ারের সেরা পারফর্ম করতেছে, 45 গোল করতেছে, 40 গোল করতেছে, লিগে সব মিলে একটা এলোপাথারি পারফরমেন্স করতেছে। তারপরেও গিয়ে মার্জিনালি সে 3বার বা 4বার মেসির কাছে হেরে গেলেন। সে কিন্তু কখনো, মানে এখানে আপনি মেসিও একই রকম হেরে গেছে, কিন্তু মেসির ব্যাপারটা কি, মেসি সবসময় সোবার ভদ্র, মেসি কখনো বুঝতে দেয় নাই যে এটা তার ভেতরে জ্বলে যাচ্ছে। কিন্তু রোনালদো সবসময় বলছে এটা আমাকে জিততে হবে, এটা আমাকে জিততে হবে।
পৃথিবীর অন্য যে কোনো খেলোয়াড় হলে, খেলোয়াড় বাদ দেন, অন্য যে কোনো মানুষ হলে ওই যে ৩-৪ বার সে খুব কাছাকাছি গিয়ে মানে নিজের ক্যারিয়ারের সেরা পারফর্মটা করেও, শুধু ক্যারিয়ারের সেরা না, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পারফর্ম করেও সে ব্যালন ডি অর জিততে পারতেছে না। তখন মানে একটা যে কোনো স্বাভাবিক বিবেচনার মানুষ হতাশা আত্মহত্যা করার কথা, ফুটবল ছেড়ে দেওয়ার কথা, ওই ব্যালন ডি অরে ঘৃণা করার কথা যে ব্যালন ডি অরের দিকে আমি আর ফিরে তাকাবো না। সেখান থেকে সে ফিরছে, আবার ফিরে এসে ওই জায়গাটা দখল করছে, ওই জায়গাটা তুলে নিচ্ছে। হ্যাঁ, সে 5টা ব্যালন ডি অর জিতছে, এরপরে আর আগাইতে পারে না, কিন্তু কখনো হাল ছাড়ে নাই। সে ইউসোবিয়র পর্তুগাল পায় নাই, ফিগোদের গোল্ডেন জেনারেশন পায় নাই, একটা ভাঙ্গাচোরা পর্তুগাল পাইছে। মানে টু বি ফ্রাঙ্ক, মেসি 2022-এ বা 2010-14-তেও যে টিম পাইছে ওইটা তো ধারে কাছে ন্যাশনাল টিম কখনোই রোনালদো পায় নাই। সেই টিম নিয়ে কি না করছে, মানে কি না করার চেষ্টা করছে। ইউরো একটা জিতে ফেলছে, সেই ইউরোটা আমরা ঠাট্টা করে বলি যে ও সাইড বেঞ্চে বসে দিচ্ছে, কিন্তু ওর জেতার মানে এই চেষ্টাটা দেখছেন, মানে লোকটার পা ভাঙ্গা, সে অবস্থায় চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছে, ও ভুলে যাচ্ছে যে ওকে, ও টিমের ক্যাপ্টেন, কোচ না। ওটা ওর দরকার নাই, ওর দরকার হচ্ছে ট্রফি, যে কোনো মূল্যে আমার হাতে ইন্টারন্যাশনাল ট্রফি দরকার। এই যে কোনো মূল্যের অর্থ হচ্ছে সবসময় ফুটবল, এটা আপনার ধরে নিতে হবে নিশ্চিত করে। ফলে সে তাকে আপনার সারা পৃথিবীতে আলাদা জায়গা দিতে হবে, শুধু এই যে লিমিটেশনসকে অতিক্রম করে যাওয়া, নিজেকে অতিক্রম করে যাওয়া প্রবল জেদ দিয়ে, এবং কখনো হাল না ছাড়া। আজকে ও যে বয়সে এবং যে অবস্থায় আসছে, সে অবস্থায় অনায়াসে তার আসলে রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা। অ্যাটলিস্ট ন্যাশনাল টিমের হয়ে খেলে তো আর ওর নতুন কিছু পাওয়ার নাই। মানে নিশ্চয়ই ও এই পর্তুগাল দল দিয়ে একটা স্বপ্ন দেখে না যে 2026 বিশ্বকাপ জিতবে, অতটা অবাস্তবতাপূর্ণ সে না। তবে আমি বিশ্বাস করি যে ওর সেই জেদটা আছে, ও হয়তো চায় যে এই দল দিয়ে একটা বিশ্বকাপও জিতে ফেলবো, ওই জেদটা আছে। কিন্তু সে কেন খেলতেছে, কারণ হচ্ছে যে তার ওই যতক্ষণ না মরবো ততক্ষণ পর্যন্ত লড়তে হবে, আরেকটা গোল হইলেও করতে হবে, আরেকবার হইলেও ওই সিউ করতে হবে। দেখেন, বহু আগে সে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করে ফেলছে। একটা সময় আলিদাই যখন এই সর্বোচ্চ গোলের রেকর্ড করলো, তখন আমরা ভাবতাম যে বড় দলগুলোর এগেনস্টে গোল করে এত গোল করা যায় না, শতাধিক গোল করা যায় না। সেই জিনিস রোনালদো করে দেখাইছে, যেরকম বড় দলের বিপক্ষেই করা যায়, বড় দলের হয়েই করা যায়, সেই জিনিস সে করে দেখাইছে। এখনো ছুটতেছে, সেই এক দুর্দান্ত গোল করলো বক্স থেকে, এখন বোধহয় 137 গোল হয়ে গেল। যাই হোক, নাম্বারে এখন আর তার কিছু যায় আসে না, মানে সে তো এইসব নাম্বারে সবাই পেছনে ফেলে দিচ্ছে, এমনকি টোটাল ক্যারিয়ার গোলও সে 1000-এর দিকে ছুটতেছে। আমার কেন যেন মনে হয় যে সে শেষ পর্যন্ত সত্যি সত্যি একটা 1000 গোল স্কোর করে ফেলবে। পেলের একটা 1000 গোলের দাবি আছে, কিন্তু ওইটা তো আসলে সত্যিকার অর্থে প্রফেশনাল গোল না। প্রফেশনাল গোলদাতা হিসাবে, প্রফেশনাল ফুটবলার হিসাবে সে হয়তো 1000 গোল করে ফেলবে, না পারুক, কিচ্ছু যায় আসে না। এই যে জেদটা না, এই জেদটা তাকে নাম্বার 1 বানায় ফেলছে। আপনি যখন র্যাঙ্কিং করবেন, এই কদিন আগে ইএসপিএন একটা র্যাঙ্কিং করছে, সেখানে টপ 3-তে রোনালদো নাই। সর্বকালের সেরা যে টপ 3, সেখানে রোনালদো নাই। ইনফ্যাক্ট ফেয়ার জাজমেন্টে কোথাওই রোনালদো টপ 3-তে থাকবে না। কিন্তু এই জায়গাটায় তাকে আপনার 1 নাম্বারেই রাখতে হবে, একদম 1 নাম্বারে রাখতে হবে, যে তার মতো জেদি এবং জীবন থাকতে লড়াই ছাড়বো না, এই জিনিসটা ইন্টারন্যাশনাল ফুটবল মাঠে, ক্লাব ফুটবল মাঠে রোনালদোর চেয়ে ভালো কেউ দেখাইতে পারে নাই। অলরেডি তার অ্যারাবিয়ান ক্লাবটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার কেন যেন সন্দেহ হয় সে হয়তো আবার ইউরোপেও যেতে পারে, এবং যদি ইউরোপে যায় আপনি দেখবেন ও বসে থাকবে না, ওই ইউরোপে গিয়ে আবার 20-22 বছর ছেলেদের সঙ্গে ফাইট করবে, এবং ওখানে আবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেষ্টা করবে, ওই সিইউটা ধরে রাখবে। এই জায়গাটায় রোনালদোরে রেসপেক্ট না করে কোনো উপায় নাই। জেদ, অবিশ্বাস্য জেদ, এই জেদটা তাকে আজকে এখানে আনছে। আমি সবসময় বলি যে আপনার স্টাবার্ননেস বা অ্যারোগেন্স আপনাকে কোথাও নেবে না, আপনাকে বড় কিছু অ্যাচিভ করা দেবে না। তবে আপনি রোনালদো হইলে কথাটা আলাদা। পৃথিবীতে যেহেতু রোনালদো শত শত জন্মায় না, রোনালদো কালে কালে শত শত বছরে একটা জন্মায়, শুধু তাকেই এই জেদটা মানায়। ফলে সবাই আবার জেদ দেখাইতে যাবেন না, জেদটা রোনালদোর জন্যই থাক। সবাই ভালো থাকবেন, রোনালদোর জন্য শুভেচ্ছা।